আপনার সম্পর্কে জানি কিছু ছেড়ে ফেলতে রাজি আছি, কিন্তু এই স্কাউন্ডার বিষয় একটা কথা, স্বামীকে মেরে আমার বাঁচাতে চাইছে। দরকার নেই কালী, স্বামীকে আঘাত করলে যে আমাকে আঘাত করতে হয় সেটা কি আপনি বোঝেন না? দুজনেই আঘাত করতে প্রস্তুত। প্রস্তুত হয়েছি, আশীর্বাদ করুন যাতে গোটা সমাজের সামনে তাকে এই অপমান সহ্য করতে পারে। তবু একবার মনে হয় যে না, থাক, কিছু না, না না কিছু না, কিছু না, বাজে কথা না, বলছি না বাজে কথা, বলছি তো বাজে কথা। মনে হয় সমস্ত ভুল যখন বুঝতে পেরেছি, সমাজের পঙ্কিলতাকে যখন চিনতে পেরেছি, তখন আর একবার যদি সুযোগ পেতাম, কিন্তু ওই ভেবে যে সেই সুযোগটা পাবো না। আমি মিথ্যে বলি না, আমি অন্যদের কাছে জানি না, কিন্তু আমার একসময় যদি আপনার মতো করে বলে যে পাপ চক্রের অবসান চাই, তাহলে তো আবার গোটা বইটা অর্থহীন হয়ে যায়। তাহলে তো এই বইয়ের বিস্ফোরণ টুকুটি জীব ভাঙানোর মতো হস্তকর হয়ে ওঠে। ওদের কথা শুনে মনে হয়েছে নিরর্থকই এবং আমি যেন একাই একাই সচেতনভাবে দায়িত্ব না করি, কিন্তু কাদের বিপক্ষে শ্রেণীবদ্ধভাবে হয়তো কুটিল ক্রূর, কিন্তু এককভাবে এক একটা মেরুদণ্ডহীন মুমূর্ষু তোমার মধ্যে শক্তি আছে। আমাদের পশ্চাৎপদ নারীদের ধ্যান ধারণা থাকা সত্ত্বেও তুমি যাও যাও যাও, আমাকে একটু ভাবতে দাও। এই শোনো শোনো শোনো, স্বামী যদি ভাবনাকে মৃত্যু করায় তুমি তাকে দেবতা ভাবতে হবে। সংস্কার বলে, হ্যাঁ কোন সংস্কারের কথা জানতে চাই না, আমি তোমার মত জানতে চাই। এতদিন তো এগুলো ভাবিনি আমি, আজ আপনার কাছ থেকে শিক্ষা পেয়ে এগুলো ভাবতে শুরু করেছি। ঠিক আছে, তুমি যদি বলো আমি কবিতা শিখে ফেলতে রাজি আছি। আমি বললেই করবেন? কেন? আমি তো তা বলি না। বিশ্বাস করি আমি তা বলি না, কারণ